আচ্ছা, ফ্ল্যাগ রেজিস্টারের ক্ষেত্রে কিন্তু দুই ধরনের ম্যাথ আছে। হ্যাঁ, গতকালকে কিন্তু আমি ওই যে এক ধরনের ম্যাথ আমি দেখাইছিলাম আর কি। ওই এক ধরনের ম্যাথে আমি করছিলাম, ওইটা হচ্ছে যুগের ক্ষেত্রে বাইনারি যুগ করার পরে বিভিন্ন ধরনের ফ্ল্যাগ বের করা আর কি, যেমন ক্যারি ফ্ল্যাগ, জিরো ফ্ল্যাগ, অক্সিলারি ফ্ল্যাগ, ওভারফ্লো ফ্ল্যাগ। এখন ওই ভিডিওটা করার পর ওই ভিডিওটা আমি গ্রুপে দিয়েছিলাম। গ্রুপে দেওয়ার পর অনেকে দেখছে। তারপরে কয়েকজন, বিশেষ করে যেমন সাইফুল, তারপরে সাজ্জাদ, আরও রাকিবুল আজকে দিল। অনেকেই আমাকে বললো আর কি যে আচ্ছা, যেহেতু এই ভিডিওটা করেছে তাহলে একটা কাজ করতে পারো, যদি সাবস্ট্রাকশনের মানে বাইনারি বিয়োগের ক্ষেত্রে কীভাবে ক্যারি ফ্ল্যাগগুলো বাইর করে বা বাইনারি বিয়োগটা কীভাবে করা হয় ওটা যদি একটা ভিডিও করতে পারো তাহলে ভালো হয়। তো আমি তো বাইনারি বিয়োগের ক্ষেত্রে কি আমি আজকে দেখছিলাম, ঠিক আছে। তো কয়েকটা জায়গাতে দেখছিলাম, দেওয়ার পরে যতটুকু বুঝতে পারছি ততটুকুর মাধ্যমে চেষ্টা করতেছে একটা ভিডিও তৈরি করা, ঠিক আছে। যদি ভুল হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই। আচ্ছা, এখন বাইনারি বিয়োগের ক্ষেত্রে কিন্তু মানে আমি তাকেই বললাম ফ্ল্যাগ রেজিস্টারে দুই ধরনের মেথড আছে, একটা হলো বাইনারি যুগ আর একটা হলো বাইনারি বিয়োগ। এখন স্যার কিন্তু একটা কুইজও নিছে, এর মধ্যে দেখছি যে বাইনারি যুগও দিছে, বাইনারি বিয়োগও দিছিল, ঠিক আছে। তো বাইনারি বিয়োগের ক্ষেত্রে কি প্রথম বাইনারি বিয়োগ বের করতে হবে, নর্মাল বাইনারি বিয়োগ তৈরি বাইর করতে হবে, তারপরে বিভিন্ন ধরনের ক্যারির মান বের করতে হবে। এখন দেখো বাইনারি বিয়োগের ক্ষেত্রে কিন্তু নর্মাল নিয়ম হইতেছে, ধরো এটা হচ্ছে বাইনারি বিয়োগ। হ্যাঁ, বাইনারি বিয়োগের কিন্তু ফর্মুলা আছে। আমি এখানে কিছু ফর্মুলা লিখছি সবাই। যেমন ওয়ান থেকে ওয়ান চলে গেলে কি হয়, জিরো। এটা তো নর্মাল বিয়োগের ক্ষেত্রে যে নিয়ম এটাই। ওয়ান থেকে জিরো চলে গেলে ওয়ানেই থাকে, মানে নর্মাল বিয়োগের ক্ষেত্রে জিরো থেকে জিরো চলে গেলে জিরো। কিন্তু এই যে একটা ব্যতিক্রম নিয়ম, জিরো থেকে ওয়ান চলে গেলে কি ওয়ান থাকে আর ক্যারি থাকে ওয়ান। এখন এটা কীভাবে হয়েছে, এই জিনিসটা কীভাবে হয়েছে, এই জিনিসটা হচ্ছে যেমন নর্মাল একটা ডেসিমাল নাম্বার নিয়ে, যেমন 40 থেকে 29 বিয়োগ করলে কী হয়, আমরা 11 হয় না, কীভাবে হয়, যেমন দেখো এখানে জিরো আছে, এখানে জিরোর আগে কি আমরা একটা ক্যারি ধরি না সবসময়, এখানে ওয়ান ধরি না, তাহলে কি 10 থেকে 9 বিয়োগ করলে কি 1 থাকে, এই ক্যারি ওয়ান কি পরে নিচে নেমে পড়ে না, 2 কি 3 হয়ে পড়ে না, তাহলে 4 থেকে 3 গেলে কি 1 থাকে না, তাহলে 40 থেকে 29 গেলে কি 11 থাকে না। আচ্ছা, এটা হচ্ছে নর্মাল ডিসিমাল মাধ্যমে বোঝানো। আর এখন আমরা এই জিনিসটাই হচ্ছে বাইনারি মাধ্যমে বুঝবো। তো নর্মাল একটা বাইনারি আমি দিলাম, এই যে 1011 এখন এইটা কীভাবে আমরা করবো, আমি আজকে শর্টকাটে বুঝেছি। যেমন 1011 ওইটার মাইনাস বাইনারি বিয়োগ কীভাবে করবো, নর্মাল বাইনারি বিয়োগ, আমি অন্য কিছু না। যেমন 1 থেকে 1 চলে গেলে কি নর্মাল বিয়োগ, 1 থেকে 1 চলে গেলে নিয়ম হচ্ছে 1 থেকে 1 গেলে 0 থেকে, এভাবে কিন্তু লিখে নিলে হয় সাইড দিয়ে যখন পরীক্ষার। এবার সাইড দিয়ে একটু রাগ করে নিলে তাহলে আর প্রবলেম হবে না। যেমন 1 থেকে 1 চলে গেলে 0, 1 থেকে 0 চলে গেলে কি 1, নর্মাল বিয়োগের নিয়ম। এখন 0 থেকে 1 চলে গেলে কি, এটাই তো নিয়ম, এটাই তো ব্যতিক্রম। 0 থেকে 1 চলে গেলে 1 থাকে আর ক্যারি থাকে 1। তো 0 থেকে 1 চলে গেলে কি 1 থাকে, 1 হয়, আর ক্যারি 1, এই ক্যারি 1টা কোথায় যাবে, এই ক্যারি 1টা কোথায় যাবে, ক্যারি 1টা ঠিক পরবর্তী ডিজিটের নিচে বসবে। আর পরবর্তী ডিজিটের নিচে কি আছে, ডিজিটে কিছুই নাই, এই জন্য আমি এখানে ডাইরেক্ট 1 দিয়ে দিলাম। ওটা আমি লাল কালি ব্যবহার করলাম, ধরেন ওইটাতে আমি 1 দিয়ে দিলাম। 1 দিয়ে দিলে এখন আমি বিয়োগ করবো, 1 থেকে 1 চলে গেলে কি নর্মাল নিয়মে 1 থেকে 1 চলে গেলে 0, তাহলে এটা হইতেছে আনসার, ওইটা হইতেছে বাইনারি বিয়োগের একটা আনসার। আচ্ছা, এখন এই জিনিসটা হইতেছে শর্টকাটে আমি বুঝাইছি, ঠিক আছে। এইটারে একটু বড় বাইনারি বিয়োগ একটা আমি বুঝাই। যেমন এখানে মাঝখানে যেমন দশমিক আছে, দশমিক তো আছে বা নাই এটা চিন্তা করার কোনো দরকার নেই। হ্যাঁ, এটা এগুলো চিন্তা করার কোনো দরকার নেই। যেমন 0 থেকে 1 চলে গেলে কি আমি কি বললাম, এই একটাই ব্যতিক্রম, 0 থেকে 1 চলে গেলে 1 থাকে আর ক্যারি থাকে 1। তা 0 থেকে 1 চলে গেলে কি বলছি 1 থাকে আর ক্যারি থাকে 1। কারণ এই ক্যারি 1টা কোথায় বসবে, ক্যারি 1টা গিয়ে এই যে এখানে কি ক্যারি, এই যে 0 থেকে 1 চলে গেলে 1 বসছে, আর ক্যারি 1টা কি পরবর্তী সাথে ওইটার সাথে যোগ হয়েছে না, এইখানেও 0 থেকে 1 চলে গেছে 1 হইব, আর পরবর্তী এই ক্যারি 1 0 থেকে 1 চলে গেলে 1 হওয়ার পরে যে ক্যারি যে 1 থাকে, এই ক্যারি 1 কি পরবর্তী এটার সাথে যোগ হয়ে কি 1 আর 1 যোগ করে কি হয়, আমরা তো আগে গতকালকে একটা জিনিস বুঝছিলাম যে 1 আর 1 যোগ করলে হয় 2 এর বাইনারি হইতেছে 10 এর হইতেছে 0 বসাইলাম। এই যে 0টা কোথায় বসাইলাম, এই যে এখানে 0টা এখানে বসাইছি কিন্তু। আচ্ছা, 0টা এখানে বসাইছি। এখন দেখো এই
আমি কি বললাম, জিরো থেকে ওয়ান চলে গেলে ওয়ান থাকে, আর একটা ক্যারি ওয়ান থাকে। জিরো থেকে ওয়ান চলে গেলে ওয়ান হয়, আর ক্যারি থাকে ওয়ান। এই ওয়ান আর এই ওয়ান যোগ করে হয় টু, টু এর বাইনারি হলো 10, 10 এর হইতেছে জিরো, আবার ক্যারি কিন্তু ওয়ান থাকতেছে, কারণ এটা 10 যেহেতু 10 এর মানে জিরো বসাইলাম, আর তার একটা ওয়ান আছে, ওয়ান কোথায় যাবে, এর পরবর্তী স্টেপে চলে যাবে, পরবর্তী স্টেপে নিচে ওটার সাথে যোগ হবে। তাহলে ওয়ান আর ওয়ান যোগ করলে আবার হইতেছে টু, টু এর বাইনারি হইতেছে 10, 10 এর আবার জিরো দিলাম, আবার কিন্তু ওয়ান থাকতেছে। তাহলে এটা এই ওয়ানটা যাবে এর পরবর্তী স্টেপে। তো এর পরবর্তী স্টেপে গেলে কি এখানে কি আর ওয়ান আছে? ওয়ান নাই, জিরো আছে। তাহলে জিরো আর ওয়ান যোগ করলে কি হয়? ওয়ান, শেষ। আর কিন্তু ক্যারি নাই। এখন আমি বিয়োগ করবো কার সাথে? কারণ এগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ওয়ান হয়ে গেছে জিরো, ওয়ান হয়ে গেছে জিরো, জিরো হয়ে গেছে ওয়ান। তাহলে বিয়োগ করবো জিরো আর এই জিরোর মধ্যে, জিরো আর এই জিরোর মধ্যে, ওয়ান আর এই জিরোর মধ্যে, জিরো আর এই ওয়ানের মধ্যে কাটা যাবে, কিন্তু ওইগুলো কাটা, এখানে কিন্তু ওইগুলো কাটা যাবে, এগুলো কিন্তু কাটা গেছে। হ্যাঁ, তাহলে কি জিরো আর জিরোর মধ্যে বিয়োগ করলে কি নর্মাল নিয়মে জিরো, ওয়ানের সাথে জিরো বিয়োগ করলে কি ওয়ান, জিরোর সাথে ওয়ান বিয়োগ করলে কি হবে? আবার জিরোর সাথে ওয়ান বিয়োগ করলে আবার কিন্তু ওয়ান হয়, কিন্তু ক্যারি থাকে ওয়ান। এই যে জিরোর সাথে ওয়ান বিয়োগ করলে কি ওয়ান হয়, কিন্তু ক্যারি থাকতে হবে ওয়ান। তাহলে এই ওয়ান ক্যারি ওয়ান কি পরবর্তী স্টেপের ওইটার সাথে চলে যাবে, এই জিরোর সাথে চলে যাবে। তাহলে জিরোর সাথে চলে গেলে কি হয়? জিরো প্লাস ওয়ান মানে কি ওয়ান। তাহলে কি এটা আর এটার মধ্যে এখন বিয়োগ হবে, জিরো থেকে ওয়ান বিয়োগ করলে কি হয়? আবার ওয়ান, ক্যারি থাকে ওয়ান। এই ওয়ান আর এই ওয়ান যোগ করে হয় টু, টু এর কি বাইনারি কি 10, 10 এর কি জিরো হবে, আবার ওয়ান থাকতেছে। এই ওয়ান আর এই ওয়ান যোগ করলে হয় টু, টু এর বাইনারি দিতেছে 10, 10 এর দিতেছে জিরো, আরেকটা আছে ওয়ান। তাহলে এই ওয়ান আর এখানে কালি যেহেতু মানে কি ওয়ান তো ডাইরেক্ট বসে পড়বে, এখানে বসার থেকে আমি একটু নিচে বসাইলাম আর কি। হ্যাঁ, এটা যদি পরবর্তী স্টেপের বসা, তো তাহলে এখন নর্মাল আবার বিক করি। ওয়ানের থেকে জিরো গেলে ওয়ান, জিরোর থেকে জিরো গেলে ওয়ান, ওয়ানের থেকে ওয়ান গেলে জিরো। এটাই হইতেছে নর্মাল একটা বাইনারির বিয়োগ আর কি। এখন এই যে বাইনারি যে মানটা পাইলাম আমরা, এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ফ্ল্যাগের মান বের করবো, যেমন ওই যে ক্যারি ফ্ল্যাগ, তারপরে জিরো ফ্ল্যাগ, তারপর আর কি ফ্ল্যাগ আছে, গতকালকে তো আমি ওভারফ্লো ফ্ল্যাগ, যেটা 8086 এর ক্ষেত্রে নতুন বাইর করতে হবে আর কি। আচ্ছা, আর কি আছে, পেরিটি ফ্ল্যাগ, এরকম 5-6টা ফ্ল্যাগ ছিল। তো এখন তো এটা বার করতে পারবো, এইখান থেকে কিন্তু এই 5-6টা মান বার করতে পারবো, কারণ এগুলোই তো সেম। এটা যুগের ক্ষেত্রেও মনে করেন এরকম বাইর হবে একটা কিছু, আর বিয়োগের ক্ষেত্রে এরকম বাইর হবে কিছু। এটা থেকে এগুলো মান কিন্তু বার করতে হবে। তো কালকে যেহেতু আমি এগুলো মান বার করে নিয়ে দেখাইছি, তাহলে এটা আর দেখাইবো না, কিন্তু বাইনারি বিয়োগটা আমি দেখাইলাম আর কি। তারপরেও বাইনারি বিয়োগ যদি আরও কোনো প্রবলেম থাকে, আমি আবার বলি, এটা জিরো থেকে ওয়ান চলে গেলে কি থেকে ওয়ান থাকে, আর ক্যারি থাকে ওয়ান। এই ক্যারি ওয়ান আর এই ওয়ান যোগ করে হয় টু, টু এর হইতেছে বাইনারি হইতেছে 10, 10 এর হইতেছে জিরো, আবার ক্যারি ওয়ান হয়, ক্যারি ওয়ান আর এই ওয়ানে যোগ করলে হয় টু, টু এর বাইনারি হইতেছে 10, 10 হইতেছে জিরো, আবার মানে 10 এ যেহেতু জিরো বসাইছি, তার মানে 10 এর আরেকটা ওয়ান আছে, এই ওয়ান কি পরবর্তী জিরোর সাথে নিচে জিরোর সাথে যোগ হবে। তাহলে জিরো আর ওয়ান মানে কি ওয়ান। তাহলে আর তো কোনো ক্যারি নাই এই পর্যন্ত। আমার এই পর্যন্ত অঙ্কটা আপাতত প্রথম স্টেপে রাখতে হবে। রাখার পরে কি আমি বিয়োগ করবো কার সাথে? জিরোর সাথে ওয়ানের বিয়োগ তো অলরেডি হয়ে গেছে। তাহলে জিরোর সাথে কি এই ওয়ানে কি বিয়োগ হবে? না, এই ওয়ানে বিয়োগ হবে না, কারণ এই ওয়ান তো আমি এই ওয়ানের সাথে ওয়ান যোগ করে তো জিরো হয়ে গেছে, নতুন করে ওয়ানের বদল কি জিরো হয়েছে। তাহলে জিরোর সাথে জিরো বিয়োগ হবে নিচেরটা, এই ওয়ানের সাথে এই জিরো বিয়োগ হবে, জিরোর সাথে ওয়ানে বিয়োগ হবে। জিরোর সাথে জিরো বিয়োগ হলে জিরো নর্মাল নিয়মে, যে ওয়ানের সাথে জিরো বিয়োগ হলে কি ওয়ান, এটা তো আমরা জানি। ওয়ানের সাথে জিরো বিয়োগ করলে কি ওয়ানেই থাকে, কিন্তু জিরোর সাথে যখন ওয়ান বিয়োগ করতে যাই তখন এইটাছে একটা অঙ্ক বাড়ে, বামের দিকে একটু বাড়তে থাকে। যেমন জিরোর সাথে ওয়ান বিয়োগ করলে কি ওয়ান হয়, কিন্তু ক্যারি থাকতে হয় ওয়ান। জিরোর সাথে ওয়ান বিয়োগ করলে ওয়ান হয়, কিন্তু ক্যারি থাকতে হয় ওয়ান। তো এই ক্যারি ওয়ানটা, যে জিরোর সাথে আমি ওয়ান বিয়োগ করলাম, ওয়ান হয়েছে, কিন্তু ক্যারি ওয়ানটা কি এই যে এখানে এসে বামের নিচের ডিজিটের সাথে যোগ হবে। তাহলে জিরো প্লাস ওয়ান মানে কি নতুন করে সংখ্যা হবে জিরো, তো আর জিরো থাকবে না, জিরো হয়ে যাবে এখন ওয়ান।
জিরো হয়ে যাবে কি এখন 1, তাহলে কি ক্যারিও শেষ। এখন আবার এই পর্যন্ত ম্যাথটা রাখতে হবে। তাহলে এখন কি হয়েছে, জিরো কোন পর্যন্ত আগে ছিল এই পর্যন্ত, তাহলে 0 আর 1 মানে কি 1, 0 থেকে 1 গেলে 1 থাকে, আবার এই 0 থেকে 1 গেলে কি 1 থাকে। তাহলে কি আরেকটা ক্যারি থাকে, ক্যারি কি ক্যারি, এই ক্যারি 1 আর এই 1 যোগ করলে 0, আবার ক্যারি 0 মানে কি 10 হয়, এই 1 আর এই 1 যোগ করলে হয় 10, 10-এর 0 হাতের আছে 1, এই 1 আবার এই 1-এর সাথে যোগ করলে হয় 2, 2 আর হইতেছে বাইনারিতে 10, 10-এর 0 হাতের আছে 1, এই 1 আর এখানে তো কিছু নাই, তার মানে 1 নিচে ডাইরেক্ট বসে গেছে। তাহলে নর্মাল পরে বিগ করে দিব, এ হইতেছে বাইনারি বিগ। তাহলে বাইনারি বিগের মাধ্যমে কি ফ্ল্যাগ রেজিস্টারের কি পরে হইতেছে বিভিন্ন ধরনের ফ্ল্যাগ বার করা। এখন মানে যে ডিজিটটা আছে ওই রকম ফ্ল্যাগ বার করার নিয়ম তো আছে। সিএফের ক্ষেত্রে কী নিয়ম আছে, এসএফের ক্ষেত্রে কী নিয়ম আছে, জিএফের ক্ষেত্রে কী নিয়ম আছে, কালকে তো আমি বললি দিছিলাম, ওইভাবে মানে ওই ম্যাথটা করতে হবে। ঠিক আছে, কালকের ওই ভিডিওটা দেখলেই বোঝা যাবে, আর যারা বাইরে থেকে দেখবে ওইটাও দেখতে পারো, সমস্যা নেই। ঠিক আছে, ধন্যবাদ।